হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তিরুপতির ব্লগগুলো তো দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে। তিরুপতি থেকে কি কি কিনে এনেছি সেটা শেয়ার করা হয়নি, ভাবলাম আজ শেয়ার করি। তার আগে সকালবেলায় উঠে এই দিকটা এসে তো মনটা একদম খুশ হয়ে যায়। আগে নয়নতারা দিত এত এত ফুল, এখনো দেয়। তার সাথে সাথে দেখো, 2-3 মাস আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নীলকণ্ঠ ফুলের বীজ এনে ওইখানে লাগিয়েছি। তখন তো গাছ যখন বেরিয়েছিল ছোট ছিল, একটা দুটো করে ফুল হতো। এখন বর্ষার জল পেয়ে তরতরিয়ে বেড়ে উঠেছে। ডেইলি 6টা 7টা করে ফুল দেয়। আর কি ডার্ক কালার হচ্ছে, ব্লু কালার গুলো দেখেছো? সকালে এসে না মনটা একদম পুরো ভালো হয়ে যায়, পজিটিভ একটা ভাইবস পাই এদিকটায় আসলে। তো তারপরে ফ্রেশ হয়ে চিনি জানিকে খাবার খাইয়ে স্কুলে পাঠালাম, টিফিন দিয়ে দিলাম। চিনি আজকে ওটসের খিচুড়ি খেয়ে গেছে, তো বাকি সব ধোয়া হয়ে গেল। যেটা খেয়ে গেছিল সে বাটিটা আর ধোয়া হয়নি। তার সাথে সাথে চিনির খিচুড়ি বানাতে বানাতে আমি কুকারে আর এক সাইডে একটু বাঁধাকপি একটা হুইসেল দিয়ে নিয়েছি, যাতে জলটা ফেলে দিতে পারি। তো সন্দীপ দিতে গেছে, ওটা করে আমি ভাবলাম আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে খাবো পোহা। আর কাঁচা বাদাম আনা হয়ে গেছে, জানো তো। তো আজকে ওর জন্য পোহাতে কাঁচা বাদামও দিতে পেরেছি। বাদাম না তেলে ভাজলে বা ড্রাই রোস্ট করার পরে মুখে যখন পড়ে না, আমার খুব ভালো লাগে। মানে খেতে খুব ভালো লাগে বাদাম। তো ওটাই কফি বানিয়ে নিয়েছি সাথে। আর আরেকদিকে আমি রান্নাও শুরু করে দিয়েছিলাম। তো এখানে উচ্ছে আলু ভেজেছি, হয়ে গেছে ভাজা। জাস্ট গ্যাসটা বন্ধ করে দিয়ে সন্দীপকে টিফিনটা দিয়েছি, আমি ওখানে নিয়ে গিয়েই খাবো। আর এসে বাকি কফি রান্না করবো। তো কফি সিদ্ধ করাই ছিল, রান্না করতে তার বেশি সময় লাগবে না। কফি রান্না হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর গতকালকে রাত্রে একটু ডাল সিদ্ধ করেছিলাম, পুরোটা লাগেনি, তো সেটাও ফ্রিজ থেকে বের করে একটু ফোড়ন দিয়ে নিলাম। রান্নাঘরের কাজ বাজ শেষ, আমি এবার স্নানে যাব। স্নান টান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে কিছু শেয়ার করব। এই দেখো, সুন্দর দুটো কুর্তি আমাকে পাঠিয়েছে সম্পূর্ণা কালেকশনস থেকে। তোমরা ওকে ইনস্টাগ্রামে আর ফেসবুকেও ফলো করে নিতে পারো। আমি ওর পেজটা আমার ভিডিওর, দেখো ভিডিওতে স্ক্রিনে মেনশন করে দেব। সাথে আমার ভিডিওর কমেন্ট বক্সে ওর যে পেজটা আছে ওটাকে কমেন্টসে মেনশন করে দেব। তোমরা চাইলে ডেফিনেটলি চেক আউট করো। ও প্রায় দিনই লাইভ করে, সেখানে নট অনলি কুর্তি, সেখানে তোমরা অনেক ভালো ভালো টপ ওয়ান পিস পাবে। আর খুবই রিজনেবল প্রাইসে। যে সমস্ত ব্র্যান্ডগুলো তোমরা মিন্ত্রা ফ্লিপকার্টে ধরো সাপোজ বলছি 600-700 টাকায় পাবে, ওর কাছে সেগুলো 100-200-300 টাকা কমে পাবে, আরো 200-300 টাকা কমে। ওর ব্যবহার খুবই ভালো। আর আমি আজকে থেকে ওর কাছ থেকে জিনিসপত্র নিচ্ছি না, আমি যখন প্রথম মুম্বাইতে শিফট করি তারপর থেকেই মোটামুটি নিয়েছি 2-3টে টপ। তো আমি একটু কুর্তি টুর্তি নিই, কারণ এদিক ওদিক বেরোতে হয়, বাজার টাজার যাওয়া হয়, সবসময় তো জিন্স টিন্স পরা হয় না। আর আমি অলওয়েজ একটু সুতির জামা কাপড়, ড্রেসগুলো বাদে সুতির জামা কাপড় প্রেফার করি। আর এই কাপড়টা এত ভালো, এত সফট, কোনো মার নেই, একদম মোলায়েম একটা কাপড়, সেই বাটারি সফট যাকে বলে না সেরকম। আর কালার দুটো কি সুন্দর দেখো। এটা তো একটুখানি পিঙ্ক মফ টাইপের কালারটা, দারুণ, কোনো মার নেই, আর পরলে এত ভালো লাগছে। এই হচ্ছে ওর পেজটা, তোমরা ফলো করে নিতে পারো। নতুন নতুন কালেকশন খুবই কম প্রাইসে পেয়ে যাবে। এই কুর্তিটার কালারটা ভীষণ পছন্দ আমার। আর কুর্তির দেখো ভিতরে জিওমেট্রিক প্রিন্ট করা করা রয়েছে, দারুণ। আমার তো বেশ ভালো লেগেছে। ডেফিনেটলি তোমরা চেক আউট করো। আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো ওর পেজের লিঙ্কটা, আর স্ক্রিনে তো মেনশন করা থাকলাম, তোমরা ফেসবুকে সার্চ করলে বা ইনস্টাগ্রামে সার্চ করলেও পেয়ে যাবে। এরপরে আসি তিরুপতি থেকে কি কি কিনে নিয়ে এসেছি। এই যে দুটো ধূপ দেখছো, আর একটাও ছিল, সেটা দাক্ষুদের জন্য দেবো বলে একটা প্যাকেটে আলাদা সরিয়ে রেখেছি। এরকম একটা তিরুপতি বালাজির ফটো এনেছি, একটা দাক্ষুদের জন্য এনেছি, সেটা আলাদা প্যাকেটে রেখেছি, পরে দেখাচ্ছি। যেহেতু ওদেরকে পাঠাবো বলে আলাদাই সরিয়ে রেখেছি। আমাদের ঘরে না ঠাকুরের ওখানে একটা ছোট্ট ঘন্টা আছে। ঘন্টাটা কোনো কারণে এই গোড়ার দিকটাতে না একটু ভেঙে গেছে। পুরোটা ভেঙে যায়নি বলে ওটা দিয়ে কাজ চালাচ্ছিলাম। সেদিন যখন তিরুপতিতে সুন্দর সুন্দর ঘন্টাগুলো দেখছিলাম, দেখো ঘন্টাতেও তিরুপতি বালাজির মুখ বসানো। তো ওখান থেকে নিয়ে এসেছি। তার সাথে এরকম ধূপও নিয়েছি। আর আমার না ধূপ খুব ভালো লাগে। আমি যেখানে আলাদা আলাদা টাইপের ধূপ দেখতে পাই বা একটু ভালো যখন গন্ধ লাগে, সেগুলো কিন্তু আমি কিনে নিই। এমনি তো প্রত্যেক মাসে গ্রোসারির সাথে আমি নিতেই থাকি 2-4 প্যাকেট করে ধূপ, কারণ আমার ভীষণ ভালো লাগে। কিছু কিছু ধূপকাঠির গন্ধ আছে যেগুলো আমি একদম সহ্য করতে পারি না, বাট কিছু কিছু ধূপ আমার ভীষণ ভালো লাগে। এখানে একটা কফি দেখতে পেলে 50 গ্রামের, এটা হচ্ছে আরাকু ভ্যালির কফি, যেটা আমরা ওই জুলজিক্যাল পার্কের ভিতরে দোকান থেকে নিয়েছি। এই ফটোটার কথা বলছিলাম, ওরা ফটোগ্রাফাররা তুলে ভিতর ব্যাকগ্রাউন্ডটা এডিট করে দেয়। তার সাথে চিনির জন্য এরকম দুটো বন্দুক কেনা হয়েছে, দুটো একটা প্যাকেটে ছিল। এটাতে ওই পুশ করলে আর কি ইয়ে হয়, আর আরেকটা এই যে কট 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 করে আওয়াজ হয়। তা এটা চিনি ভেঙেও ফেলেছে অলরেডি, মুখটা দেখলে বুঝতে পারছো। দেখো আমি কোনো রকমে আটকে রেখেছি তোমাদের দেখাবো বলে। তার সাথে সাথে চিনি জুলজিক্যাল সাফারে গেছিল, পুরো জঙ্গল বাড়িতে নিয়ে এসছে। একটা এলিফ্যান্ট নিয়েছে, একটা টাইগার নিয়েছে, দাঁড়াও আরো আছে লিস্টে। তার সাথে নিয়েছে জিরাফটা। জিরাফটা আমার ভীষণ পছন্দ, কি কিউট দেখো। তার সাথে সাথে ওই যে পিছনে একটা ডিয়ার দেখতে পাচ্ছ, এটাও নিয়েছে।
এর সাথে আর একটা পান্ডাও নিয়েছিল। লাস্টে সন্দীপ পান্ডাটাকে রেখে এসছে, বলছে তুই একসাথে এতগুলো নিবি, ওই জন্য পান্ডাটা রেখে এসছে, বিকজ পান্ডা অলরেডি একটা ঘরে আছে। আর টেনে আনাটাও একটা সমস্যা না, সাথে একটা বাচ্চা, ব্যাগ, এত কিছু। তো লাড্ডু এনেছিলাম, ফ্ল্যাটের সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, একমাত্র এখন নিচেই একজন বৌদি আছেন, ওনাকে দেব, আর দাক্ষুদের বাড়িতে পাঠাবো। তো দাক্ষুদেরটা আলাদা করেই রেখেছিলাম। সন্দীপ এখন যাবে, এই যে দাক্ষুদেরকে তিরুপতি বালাজির এই ফটো, ধূপকাঠি আর প্রসাদ দিয়ে দিলাম, আর বৌদিদেরও প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন চিনি বলছে যাবে, চিনি জাস্ট ঘুম থেকে উঠেছিল। এই ছোট্ট পার্টটাও না অন্য একদিন করা, তাও আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম বলে অ্যাড করে দিয়েছি। দেন সন্দীপের একটু ওয়েদার চেঞ্জের জন্য সর্দি সর্দি হয়ে যাচ্ছে। সর্দি সর্দি মানে বলতে কি বলতো, মুখে অতটা কিছু খেতে ভালো লাগছে না এরকম। তো ওর জন্য একটুখানি ফিশ ফ্রাই বানিয়েছিলাম, যেটা রিলস আলাদা করে শেয়ার করে দেবো। আর এখানে কয়েকটা পার্সেল চলে এসছে, চিনির জন্য অর্ডার করেছিলাম। এটা একটা প্রি স্কুল আর কি বইয়ের সেট, আমি পরে খুলে তোমাদের দেখাবো। চিনি টানাটানি করতে বলে আর বের করলাম না এখন। তার সাথে ফার্স্ট ক্রাইতে চিনির জন্য পুজোর জিনিসপত্র অফার মানে দিয়েছি আর কি, অর্ডার করেছিলাম, তো ওগুলোও চলে এসছে। চিনি বাড়িতে তো স্টিলের বোতলেই জল খায়, বাট স্কুলে তো ভালো বোতল পাঠাতে পারি না, বললামই ফেলে দেয় এই করে ভেঙে টেঙে। তো এই প্লাস্টিকের বোতলগুলো 3 মান্থস অন্তর অন্তর চেঞ্জ করে দিই, তো ওরকম একটা বোতলও কিনে নিয়েছি। তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম, চিনিকে খাওয়া দাওয়া করিয়ে রাত্রিরের জন্য শোয়ার জন্য রেডি করে দিয়েছি। দেখো পুতুলটার হাত দুটোকে খুলে দিয়েছে, দেখেছো? তো রাত্রে চুল টুল বেঁধে দিয়েছি ম্যাডামকে। আর আমি মাঝে মাঝে যখন ভয়েস ওভার দিই, ধরো চিনি আমার আশেপাশে থাকলেও ও শুনতে পায়, তো হ্যালো এভরিওয়ান। এখন জানো তো মাঝে মাঝে বলে কি হ্যালো এভরিওয়ান, আমি প্রথম প্রথম না তো খেয়াল করতাম না, তারপরে আমার মাথায় এসছে যে ওই জিনিসটা কোথায় থেকে শুনেছে। আমি মাঝে মাঝে ভয়েস ওভার দিই, তখন আমার আশেপাশে থাকে, ওই জন্য। বিনুনিগুলো দেখো কি কিউট। জন্মদিন চলে গেলে আরেকবার ওকে ন্যাড়া করে দেবো। তার সাথে ব্লগটাও শেষ করি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।